5 আগস্ট এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা ট্রাফিক সামলাইতেছে সুন্দরভাবে, কিন্তু রাস্তায় ঢাকা শহরে তো যানজটও ছিল না ওই কয়েকদিনে। যদিও লোকজনের চলাচল কম ছিল সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এটা সম্ভব হয়েছিল কেন? কারণ আমাদের মধ্যে একটা ন্যাশনাল সলিডারিটি তৈরি হয়েছিল। নাহিদ হাসনাত সার্জিসের লেন্স দিয়ে তো গোটা দেশের ছাত্র সমাজকে দেখলে হবে না, কিংবা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্ল্যাটফর্মের লেন্স দিয়ে ছাত্রদেরকে দেখলে হবে না। বারবার আমরা প্রধান উপদেষ্টার কাছে বলেছিলাম যে আপনি তো বিভিন্ন দেশে যান, ইয়ংদের সাথে গল্প করেন, বিভিন্ন ইউনিভার্সিটি লেকচার দেন, আপনি আমাদের দেশের যে ছাত্র সংগঠনগুলো, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ছাত্র দল, আরও যা বাম ডানপন্থী সব ছাত্র তরুণদেরকে ডাকেন, তাদের কাছ থেকে শুনেন যে তারা কেন বুক চিতিয়ে লড়াইটা করেছিল, তারা কি পরিবর্তনটা চায়। এবং এই ছাত্র যদি আপনার পাশে থাকে, তাহলে আপনি যেটা বলেছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আপনি থাকবেন, আপনি একটা ভালো কিছু করে যেতে পারবেন। কিন্তু দেখেন, প্রধান উপদেষ্টা আজ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে কোনো ছাত্র সংগঠনকে অফিসিয়ালি ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন, কারণ তিনি মনে করেছিলেন ওই গুটি কয়েক মানুষই বোধহয় নেতৃত্বে মানে হ্যামিলনের বাসিওয়ালা হয়ে গেছেন কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে গেছেন, কাজেই তারা থাকা মানে বাকি সব ছাত্র সংগঠন থাকা।